আমি আজকের এই আয়োজনের মধ্যমণি অনুষ্ঠানের প্রধান অতিথি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসির সভাপতি জনাব মাহবুব আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আমি আশা করছি মাহবুব ভাইয়ের বক্তব্যের পরে আর জুয়েলারি ব্যবসায়ীদের কোনো আন্দোলন করতে হবে না আগামী দিনে, কারণ বাজেট পাস হয়েছে, এছাড়াও করে তার সংশোধন করার সুযোগ আছে। আমি রাসেল ভাইয়ের এই বক্তব্যের সাথে সমর্থন করে, যেহেতু আমাদের সারাউন্ডিং কান্ট্রিতে 5% নাই, 3% আছে, আমি অনুরোধ করব 3% ব্যাট যেন রাজনীতির জন্য করে। তার জন্য এফবিসির পক্ষ থেকে আমি চিঠি লিখব, আমি কথা বলব। আজকের এই অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের সভাপতি বাজুসের চেয়ারম্যান, অত্যন্ত ডাইনামিক চেয়ারম্যান, উনি নেই, বাট ওনার প্রেজেন্সে আমি মনে করি আছেন আনবির সাহেব এবং আমাদের ওনার আব্বা এটা অলরেডি উদ্বোধন করে গেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমার নেতা এফবিসির সাবেক প্রেসিডেন্ট এখানে আছেন মতলুব ভাই, আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলালি সাহেব এবং আমার অত্যন্ত একজন আপন মানুষ এখানে আছেন কিন্তু আব্দুল হক মিলন, কালের কণ্ঠের সম্পাদক, যার সাথে আমি অনেক দিন থেকে ওনার সাথে আছি এবং আমি ওনার লেখাটা খুব মুগ্ধ সহকারে পড়ি এবং যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে আমার পক্ষ থেকে এফবিসির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এই ট্রেড ফেয়ারের সফলতা কামনা করি এবং যে সমস্ত আমি মনে করি যে 40,000 মানুষ এখানে কর্মরত, তার পিছনে আরও 10 লক্ষ মানুষ এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই শিল্প আমি মতলবের সাথে কথা বলতে চাই, এই শিল্প এক্সপোর্ট এবং লোকাল দুটাই ইনশাআল্লাহ তারা বাংলাদেশকে পরিপূর্ণভাবে এটা তারা দিবে এবং এক্সপোর্টে গার্মেন্টসের মতো এক সময় দেখবেন যে আফটার 10 ইয়ার্স 20 ইয়ার্স এটা আমাদের জন্য বিলিয়ন ডলার আমাদের দেশে আনবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে নীতি সহায়তা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নীতি সহায়তা যদি সেক্টরগুলো পায়, এই সমস্ত শিল্পগুলি পায়, তাহলে অবশ্যই তারা আরও বেশি তারা ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে। বিশেষ করে ইন্ডাস্ট্রি এবং ট্রেড এই দুইটা জায়গায় একটু সেপারেট করতে হবে। যারা ইন্ডাস্ট্রি করে তাদের জন্য নীতি সহায়তা একরকম, যারা ট্রেড করে তাদের জন্য নীতি সহায়তা আরেক রকম। তাইলে ইন্ডাস্ট্রি যারা করে নতুন ইন্ডাস্ট্রি করার জন্য সবাই এগিয়ে আসবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশে মানে প্রধানমন্ত্রীর যে মিশন স্মার্ট বাংলাদেশ করবে সে প্রত্যাশা পূর্ণ হবে এবং আমরা এটার সাথে ইনফর্মাল সেক্টরে আমি জানি যে প্রায় কোটি টাকা কিন্তু একটা লেনদেন হয়। এই জায়গা থেকে আমাদেরকে সরে এসে ফর্মাল সেক্টরে যাতে ব্যবসা করতে পারে সেটা আমি অনুরোধ করব এবং সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে সুন্দরভাবে আমরা ব্যবসা করতে চাই। তবে আমাদের গুড পলিসি হচ্ছে নীতি সহায়তা আমাদের দরকার। আমি কথা বলবো না, প্রায় 2টা বেঁচে গেছে, আপনারা অনেকেই অপেক্ষা রয়েছেন কখন আপনারা ক্ষুধার্ত। তো আপনাদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের আমি সফলতা কামনা করি এবং আমি আশা করি এই 4 দিনের ট্রেড ফেয়ারের মাধ্যমে আপনাদের বিজনেস হবে এবং একটা আদান প্রদান হবে এবং আপনাদের ব্যবসা গ্রো করবে। এফবিসি ইজ অলওয়েজ রেডি টু হেল্প মাজুস এবং আপনাদের বিজনেস কমিউনিটিকে। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের যে কোনো প্রবলেমে এফবিসি আপনাদের সাথে থাকবে সে প্রত্যাশা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলা ছিল।